আমরা আমরা বলেছি যে এই ভারতীয় সাবকন্টিনেন্টে তাজ হোটেলের মামলা, তারপর আকসারধাম টেম্পলের মামলা, ইন্দিরা গান্ধী হত্যা কেস এবং রাজীব গান্ধী হত্যা কেসের সঙ্গে এইটার একটা সম্পর্ক আছে। এই জাজমেন্টগুলো আমরা দিয়েছি, আদালত আশা করি এগুলো পড়বেন। তার সাথে আমরা বলেছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে, যেভাবে টর্চার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে, এটার একটা পার্মানেন্ট সলিউশন করা দরকার। এই ক্ষেত্রে আইনজীবীর উপস্থিতি এবং অডিও ভিডিও রেকর্ডিং যদি সংরক্ষণ করা যায়, তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে যে যার মতো করে এভাবে ব্যবহার করতে পারবে না। আর জনাব কায়সার কামাল সাহেব যেটা বলছেন, আমি দেখিয়েছি এখানে যে এই মামলার ফার্দার ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশের অফিসার, ডিজিএফআই, এনএসআইয়ের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কাউকে আসামি বানানো হয়েছে, কাউকে আবার সাক্ষী বানানো হয়েছে। সিনিয়রকে সাক্ষী করেছেন, জুনিয়রকে আসামি বানিয়েছেন। আমরা বলছি বাংলাদেশে এই ধরনের ক্রিমিনাল বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের জন্য একটা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলা দরকার, যেন জাতি ভবিষ্যতে উপকৃত হয়। আর শেষ কথা বলেছি যে একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি, নিম্ন আদালতের বিচারকদের জন্য এই ক্ষেত্রেও যেন কোনো একটা কিছু তারা বলেন। আর সর্বশেষ জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান, তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি, লানের সিনিয়র সহ সকলেই আমরা চেষ্টা করেছি। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে আদালতের যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো আমরা দিতে সম্মত হয়েছি বা পারঙ্গমতা দেখিয়েছি, সক্ষম হয়েছি। আর বাকিটা আদালত যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সকলের উপর বাধ্যকর। ওখানে কিছু মানুষ মারা গেছে, কিন্তু এটার আমরা দেখছি হাইকোর্ট খালাস দিয়েছে, কিন্তু তাহলে ন্যায় বিচারটা তো হলো না। কেউ না কেউ তো দোষী। এটাতে ন্যায় বিচার হওয়ার আগে আপনার প্রকৃত অপরাধী যারা, তাদেরকে আপনার আনতে হবে তদন্তের মাধ্যমে। তো সেটা যদি না করেন, আপনি যদি ইনোসেন্ট লোকদেরকে মামলায় যদি আপনি নিয়ে আসেন চার্জশিট দিয়ে, তাহলে ন্যায় বিচার হবে কিভাবে? ন্যায় বিচার তো আসামিও চায়। আমরা মাননীয় আদালতে বলেছি, ফরিয়াদি বিচার চায়, ভিকটিম বিচার চায়, বিচার আসামিও চায় যদি আমাকে মিথ্যাভাবে জড়িত করা হয়। সত্যিকার আসামিরা, এটা তদন্তকারী সংস্থা যখন তারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন, এটা রাষ্ট্রের দায়িত্ব, তখন যারা তদন্ত করেছে তাদের দায়িত্ব। 2008-এ কাহারা খান সাহেবকে জিজ্ঞেস করেন যে কোথায় প্রকৃত আসামিরা। হ্যাঁ, সেটা ভিন্ন কথা। যদি খালাসের আদেশ বহাল থাকে ইনশাল্লাহ, তখন তার ফ্যামিলি রাষ্ট্রীয়ভাবে যখন আবার সরকার আসবে তাদেরকে চেষ্টা করা হবে, বা আইনগত যদি কোনো তাদেরকে আমরা সহায়তা দিতে পারি, শিশির মনির সাহেব আছে, আমরা সেগুলো চেষ্টা করব। থ্যাংক ইউ। এটা আমাদের সাবজুডিস ম্যাটার। এটা এই বিষয়টা মাননীয় আদালতের এখতিয়ারে আছে, এটা সাবজুডিস ম্যাটার। এই সম্বন্ধে আমরা কিছু বলতে চাই না। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ চলো না